এখন এই কোন কোন বহিরাগতরা ঢুকছে ওদেরকে এমন শাস্তি দিতে হবে তারা যেন জীবনে আর এইসব অন্যায় হ্যাওনাস ক্রাইমের সাথে যুক্ত না হতে পারে। কেন এগুলা সমাধান হচ্ছে না? এই কেনর প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। কারণ আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে শ্রদ্ধা করে এই দেশের মানুষ, আপনাকে ভালোবাসে। আপনি শক্ত হন, কঠোর হস্ত দমন করুন এবং সন্ত্রাসী বিশ্বজিৎকে কুপিয়ে যেভাবে হত্যা করেছে, কালকে আমার অ্যাডভোকেটকে চট্টগ্রামে যেভাবে হত্যা করেছে, এর পিছনে কলকাঠি যারা নেড়েছে, যারা নীল নকশা এঁটেছে, কোথা থেকে এর শেষ প্রান্ত কোথায় এটা বের করে এরা সবল উৎপাদন করতে হবে। আপনি সবাইকে ভালোবাসলে হবে না, আপনাকে কঠোর হতে হবে। আপনি বিশাল একটা দায়িত্ব, গুরু দায়িত্ব নিয়েছেন। আপনি ডক্টর ইউনূস যদি সবাইকে বিশ্বাস করেন, সবাইকে ভালোবাসেন, এটা হতে পারে না। এখন আপনি আপনার ইমেজ নষ্ট করার জন্য যেভাবে সর্বশেষ ইসকন লীগ কাজ করছে, গতকালকে একজন উকিলকে পিটিয়ে মেরে ফেলছে, কুপিয়ে মেরে ফেলছে। এই জায়গায় প্রফেসর ডক্টর ইউনূস আপনার কি ভূমিকা থাকা দরকার আপনাকে একটু চিন্তা করতে হবে। কারণ আওয়ামী লীগ এবং আমার পার্শ্ববর্তী দেশ ভারত পশ্চিমা শক্তির কাছে, পশ্চিমা দেশগুলোর কাছে আপনার ইমেজকে ভুলুণ্ঠিত করবার জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছে, যেটি কৃষ্ণ প্রভুপাদকে অ্যারেস্ট করার পরে, অথচ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা পর্যন্ত আছে। অনেক কিছু থাকার পরও ইন্ডিয়া এবং আওয়ামী লীগ চরমভাবে এটা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে। কিন্তু আমার ভারতে যখন মুসলমানদেরকে গুলি করে হত্যা করা হয়, আমরা কয়দিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছি গুলি করে মুসলমানকে হত্যা করা হয়েছে। এই ব্যাপারে বাংলাদেশ থেকে কোনো চিঠি দেওয়া হয়নি, কিন্তু গতকালকের পরেই ইন্ডিয়া থেকে চিঠি এসছে এই প্রভুপাদকে ছেড়ে দেওয়ার জন্য। আপনার সরকারও প্রেস রিলিজ দিয়েছে তাদেরকে। এটি প্রথম বাংলাদেশে, যা গত 16 বছর হয়নি। তো সুতরাং আপনি আরেকটি কাজ করেছেন প্রফেসর ডক্টর ইউনূস, নির্বাচন কমিশন গঠন করে, যে দীর্ঘদিন গত 18 বছর আমাদের সন্তানেরা ইলেকশনে ভোট দিতে পারেনি, ভোট কি জিনিস তারা দেখে নাই, তারা নির্বাচন মাঠে পর্যন্ত যেতে পারেনি। বোমা হামলা, গোলাগুলির, আওয়ামী লীগের একচেটিয়া ভোটের কারণ আপনি নির্বাচন কমিশন গঠন করে আপনি দেশবাসীর কাছে সমাদৃত হয়েছেন। কিন্তু আপনি একটা বিষয় আপনার নলেজে কতটুকু আছে আমি জানি না, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কোনো রকমে নিচে নামতেছে না। এখন শীতকাল, এখন শীতের মৌসুম, এই মৌসুমে শীতের সবজি আসার কথা, কিন্তু বাজারে গেলে 100 টাকার নিচে, 100 টাকার উপরে সবজির দাম। যে মূলা একসময় গরু খাইতো না, সেই মূলা এখন 50 টাকা, 60 টাকা, 80 টাকা মূলার দাম। এই যে সিন্ডিকেটটা তৈরি করা আছে, আপনার যে বাণিজ্য উপদেষ্টা আছে, যাকে আপনি বানিয়েছেন, সে কি এই বিষয়টা, এই সিন্ডিকেট ভাঙবার তার কোনো কৌশল আছে?